করতে হয় উমার ফারুকের মতো নবীকে মহব্বত করো। মহব্বত যদি করতে হয় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত উসমান গানির মতো নবীকে মহব্বত করো। মহব্বত যদি করতে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহব্বত করো। মহব্বত যদি করতে হয় হযরতে বেলালের মতো করো। মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলালের আব্বার নাম ছিল হযরতে রেবা। কি নাম বললাম? রেবা। আর তিনার মায়ের নাম ছিল হুরুপে হামহামা। মানে আবরাহা বাদশাহ, ভালো করে বুঝবেন, আবরাহা বাদশাহ যে কাবাকে ধ্বংস করতে গেছিল না, ঘটনা শুনেছেন? জি, কাবাকে ধ্বংস করতে গেছিল ওই আবরাহা বাদশার বিটি হুরুপে হামহামা। আর বেলালের আব্বার নাম হলো রেবাও। এ হামহামার সঙ্গে যখন বিয়ে হলো রেবার, বাবাজি গর্ভে থেকে সন্তান জন্ম নিল হযরতে বেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা বেলালের জীবনী শুনতে গেলে বাবাজি কমসে কম 3 রাত্রি দরকার আছে। রাত্রি বললাম 3 রাত্রি। বাবাজি এই বেলাল যখন বড় হলো উমাইয়ার বাড়িতে কাজ করতো। কার বাড়িতে? উমাইয়ার বাড়িতে। বাবাজি মুসলমান উমাইয়ার বাড়িতে কাজ করতে করতে উমাইয়া একদিন বলছে, এ বেলাল, বেলাল তোমাকে একটু ব্যবসা যেতে হবে। বেলাল বলছে যাবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যবসাতে গেলেন। বাবাজি ব্যবসাতে প্রচুর লাভ হলো। এদিকে বেলাল বলতেছে, আল্লাহ গো, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান বেলাল এক পা দুপা করে বেরাদার আমার নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে আমার নবীকে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আমার নাম হলো বেলাল। নবী গো, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বেলাল, ও গো বেলাল, তুমি যদি এখন কলমা পড়ো তোমাকে তো কাফের দলেরা মেরে দেবে না, তোমাকে উমাইয়ারা তোমাকে তো বাঁচিয়ে রাখবে না। বেলাল বলছে, নবী গো, আমার জীবন যাচ্ছে যাক, কিন্তু নবী গো, যে ধর্মতে উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে, উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে, উমাইয়া ধর্মতে কত গান বাজনা আছে, নবী গো তার ধর্মকে লাথি মেরে দিয়া নবী গো আপনার কাছে কলমা পড়ার জন্য চলে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বেলাল, ও গো বেলাল, তুমি কলমা পড়ার জন্য এসেছো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন বাবা, তিনি বলছে, বেলাল গো, আমি যেই রকম ভাবে ওযু বানাচ্ছি বেলাল তুমি ওই রকম ভাবে ওযু বানাও। ওযু বানায়া বাবাজি মুসলমান বেলালকে বলতেছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার নবী মুস্তাফার পেছনে বাবা 2 রাকাত নামাজ আদায় করলো। আমার নবীজি দরবার আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ বেলালকে ইসলামের মধ্যে কবুল করে নাও। গায়বে আওয়াজ আসতেছে, নবী গো, আমি বেলালকে কবুল করে নিয়েছি। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবা যে কথা বলো, নবী আমার বেলালের কাছ থেকে বিদায় নিবে বাবা। বেলাল নবীর কাছ থেকে বিদায় নিয়ে টুকটু টুকটু করে বাড়িতে এসেছে বাবা। এদিকে উমাইয়ার বাড়িতে বাবাজি সোনা মানিকেরাও দিনের বেলাতে আপনার কাজ করে, রাতের বেলাতে বাবা মধুর সুরে কলমা পড়ে। এইরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে উমাইয়া কাফের কিন্তু বাবা অনেক কটা ঘর ছিল। সেই ঘরে বাবা যে জিনিসপত্র আছে, তো উমাইয়া গভীর রাত্রে তো ওটা ঘরগুলোকে চেক ইন করছে যে জিনিসপত্রগুলো ঠিক আছে না নাই। ঘরগুলো চেক ইন করতে 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 বাবাজি
বেলালের ঘরের কাছে পৌঁছে গেছে বাবা। আর বেলালের ঘর থেকে একটা ছিদ্র ফুটা ছিল, ওই ফুটা দিয়ে আওয়াজ বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া চিন্তা করলো কি ব্যাপার, এই কলমা তো আখেরি জামানার নবীর কলমাও, বেলাল কেন তার ঘরের ভিতরে পড়তে আছে? বেলালকে বলা হলো, বেলাল তুমি ঘর থেকে বেরাও। ও বেলাল তুমি কি পড়তেছিলা, মধুর সুরে বলো না। বেলাল বলতেছে আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া বলছে, বেলাল তুমি বড় ভুল করেছো, তুমি নবীজির কলমা পড়ে তুমি অনেকটা ভুল করেছো। বেলাল গো এখন তোমাকে দুনিয়াতে আমরা বাঁচিয়ে রাখবো না। বেলাল বলতেছে, উমাইয়া রে, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেরাদার ইসলাম ঘর থেকে যখন বানিয়েছি, বাড়িয়ার পরে বলছে, বেলাল বলো তুমি নবীর কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে কলমা ছাড়বো না। উমাইয়া একটা চাবুক নিয়ে এসে বেলালকে বাবা মারতে 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 জমিনে বস করে দিয়েছে বাবা। বেলাল বলছে, আল্লাহ গো, আল্লাহ কাফের দলেরা যতই মারুক না কেন, আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দাও। বাবাজি মুসলমান, বেলালকে বাবাজি চাবুকের বাড়ি মেরে বাবা একটা ঘরের ভিতরে বাবা ভরা হলো, তালাটা মেরে দিয়েছে। সকাল হলো, উমাইয়া এক পা দুপা করে ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেছে, আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলছে, এ আবু জাহেল, আমার সব থেকে যেটা দামি গোলাম, যেই বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করত, ওই বেলাল আখেরি জামানার নবী কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো, তোমাকে আমি 3টা উট দেব। বলো বলো ছাড়তে পারবে কি না পারবে না বলো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এদিকে বাবা আবু জাহেল বলছে, উমাইয়া এটা হলো আমার বাম হাতের খেলা। কে বলছে? আবু জাহেল বলছে, উমাইয়া বেলালের কলমা ছাড়া আমার বাম হাতের খেলা। ভাই এটা জীবনটা শুনছেন, এটা মন দিয়ে শুনেন ভাই, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলেন না, নাকি বলছে? হ্যাঁ, এক বক্তাবাজ করছে, বলছে পাখিটা আসমান দিয়ে উড়ে গেল, বলছে সুবহানাল্লাহ। পাখিটা মরে গেল, সুবহানাল্লাহ। পাখিটা পায়খানা করলো, যে তাও সুবহানাল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ। যাক, জোশ হয়ে গেছে নাকি বলছে? হ্যাঁ, চলুন বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ঘরের ভিতরে বাবা তালা মেরে রেখে গেছে রে বাবা। হযরতে বেলাল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ঈমানটাকে তুমি তাজা করায়া দিও। এদিকে আবু জাহেল বলতে, উমাইয়া কে বলো গো উমাইয়া, কোন চিন্তা করো না, বেলালের আমি কলমা ছুটাইয়া দেব, বেলালের কলমা ছুটাইয়া দেব। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কলমা ছুটাবার জন্য কাকে ফিট করলো বাবা? আবু জাহেলকে। আবু জাহেলকে যখন বলা হলো, বলার পরে সকাল বেলাতে আবু জাহেল একটা নয় দুটো নয় বাবাজি 10টা গোলাম নিয়ে গেছে। 10টা গোলাম নিয়ে গিয়ে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুক 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 করে আপনার কিনা চলতে আছে। এদিকে আবু জাহেল এসে বলতেছে, এ উমাইয়া কোথায় আছে বেলাল, একটু জলদি করে দেখো। তখন বলছে ওই ঘরে তালা মারা রাখা হয়েছে। বলে তালাটা নিয়ে, চাবিটা নিয়েছে, তালাটা খোলো। তালা খোলা হলো, বেলালকে ঘর থেকে বের করা হলো। বের করার পরে বলছে, বেলাল, এ বেলাল তুমি নাকি নবীর কলমা পড়েছো? আবু জাহেল বলতেছে, বেলাল তুমি নাকি নবীর কলমা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। তাতে কি হয়েছে? বলে বেলাল গো, তুমি যদি নবীর কলমা ছেড়ে দিতে পারো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। তুমি যদি নবীর কলমা ছেড়ে দিতে পারো, আমাদের মধ্যে বড় লোক বানাবো, আমাদের মধ্যে
লিডার বানাবো। এদিকে বেলাল বলছে রে আবু জাহেল নবীর জন্য জীবন দিতে রাজি, টাকা পয়সা জমি জায়গা নিতে রাজি নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোন মতে নবীজির কলমা ছাড়ব না, কলমা ছাড়ব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এই বেলাল তাইলে তুমি কলমা ছাড়বে না? বেলাল বলে না। আবু জাহেল বলছে রে গলা বের এক কাজ কর, একটা বড় গরম পানি কর। আবু জাহেলের গলা মেরা বলছে গরম পানি করে কি হবে? বলে গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বেলালকে যেমন গরম পানিতে নিক্ষেপ করব অটোমেটিক সে নবীর কলমা ছেড়ে দিবে। আবু জাহেল যখন বাবা তার গোলামদেরকে বলা হলো তার গলা মেরে একটা বাবা যে বড় করো গরম পানি করা হলো। বাবা যে গরম পানি করার পরে বেলালের হাত পা গলা বেঁধে দিয়েছি। বেলাল বলছে বলো রে আবু জাহেলের দলেরা কি করতেছ আমাকে বলো নাও। আবু জাহেল বলতেছে বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কি নাও। বেলাল বলছে না কলমা ছাড়বো না, তাইলে তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বলতে তাহলে কোনো কিছু করার নাই। বেলাল হাত পা গলাকে বেঁধে দিয়ে বাবা গরম পানিতে ফেলাইয়া দিয়েছে। বাবা বেলাল বাবাজি সহ্য করতে পারে না রে বাবা। বেলাল শুধু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও বেলাল বাবাজি গরম পানিতে নিক্ষেপ করে সহ্য করতে পারে না, এত কষ্ট বাবা এত কষ্ট। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও হযরতে বেলালকে আবার কিছুক্ষণ পর জিজ্ঞাসা করে বেলাল গো বলো না তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলে না কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও বেলাল কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়। বেরাদারা বেলালকে গরম পানি থেকে তোলা হলো। তোলার পরে বলছে বেলাল ভালো করে বলছি তুমি নবীর কলমা ছাড়বে কিনা বলো। বলছে না নবীর কলমা ছাড়বো না, নবীর কলমা ছাড়বো না। এদিকে বেলালকে কি করা হলো তার গোলামদেরকে বলা হলো এক কাজ করো বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দাও, পা দুটোকে টান টান করে বেঁধে দাও। আর তোমরা 10 জন বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগো। বেলাল হাত পা গুলো বাবা যেন টান টান করে বেঁধে দিয়েছে রে বাবা। পা দুটোকে ট্যাঙ্কে আপনার ফেলে দিয়েছে বাবা, হাতগুলো বেঁধে দিয়েছি বাবা আপনার টান টান করে বেঁধে দিয়েছে বাবা। বেলালকে বলছে বেলাল বলো কলমা ছাড়বে কি না বলো বল। বেলাল বলছে না কলমা আমি ছাড়ব না। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজে যাও ভাগ্যবতী হলো খাদিজাও, দেখে আপনার মজে যাও ভাগ্যবতী হলো খাদিজাও, জীবন জৈবন দিল তোমারে। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর কাফের যত মেরে যায়, কাফের যত মেরে যায়, বেলালের ঈমান তত তাজা হয়। সুবহানাল্লাহ। কাফের যত মেরে যায়, বেলালের ঈমান তত তাজা হয়, তবুও বেলাল ছাড়েনি কলমা। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়ে না, হাত পা গুলোকে বাবা যে বেঁধে দিয়েছে বাবা। দর্শনা বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা। যেই জায়গাতে বেলালের জায়গা গলে বাবা গায়েতে আপনার চাবুক পড়তেছে রে বাবা। বেরাদার ছিলাম সোনামানিকের চাবুক পড়ে যায়, আপনার চামড়াটা ফেটে দরদর করে রক্ত বেরোতে লাগে বাবা।
বেলাল সহ্য করতে পারে না, বেলাল বাবা কুরমা তো সহ্য করতে পারে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তো শুধু নবীর কলমা পড়েছি, আল্লাহ আমার এত কষ্ট। বেরাদুসলাম মাদান সামানিকরাও, এদিকে আবু জাহেলের গোলামেরা বাবা বেলালকে চাবুকের বাড়ি বাবা দর্শনাতে মারতে আছে। যেখানে বাবা চাবুক পেড়ে যায়, ফাটা 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 দাগ বাবা রক্তর বন্যা বেরোতেছে। যখন বেলালের গায়েতে রক্তর বন্যাতে বাবা যখন লোড হয়ে গেল, আবু জাহেল বলছে, উমাইয়া বলছে, এ বেলাল বলো কলমা ছাড়বে কি না? তবুও বেলাল বলছে না, কলমা ছাড়ব না। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সূরা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, বেলালকে বলছে, বলে বেলাল কলমা ছাড়বে না, বলে নাও। আবু জাহেল বলছে, এক কাজ করে একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। বাবা যে মুসলমান আবু জাহেলের গোলামেরা বলছে, আবু জাহেল কি করা হবে? বলে বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ওই দাগা গেলেন লবণে ছিটা দিব, মরিচে ছেটা দেব, জ্বালা যন্ত্রণায় বেলাল কলমা ছেড়ে দেবে। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, সেটাই করা হলো। মরিচের গুঁড়া লবণের গুঁড়া নিয়ে আসা হলো। বেলালকে বলছে, বেলাল দেখো লবণের গুঁড়া মরিচের গুঁড়া আছে, দেখো গো। ও গো বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি লবণে ছিটা দিতে লেগেছে, বাবা বেলাল আপনার ছটপট ছটপট করছে রে বাবা। একটা আপনি চিন্তা করে দেখুন, আমাদের যখন হাতের আঙুল কেটে যায়, যায় কি যায় না বাবা? আঙুল কেটে যায়, ওই আঙুলটা দিয়ে কিন্তু ভাত খেতে পারি না বাবা, জ্বালা যন্ত্রণা করে। বেলালের এত শরীর গেল বাবা, ফাটা ফাটা দাগ, লবণের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে। বেলাল জানো ছটপট ছটপট করতে আছে। বেলাল ছটপট ছটপট করে চোখের পানি ঝরায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালকে বলছে, বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল বলছে, না কলমা ছাড়বো না। এই বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, বড় তোমাকে কবিরের কাছে নিয়ে যাব, তোমার শরীরটা গোটা আমরা ভালো করে দেব। বেরাদ ইসলাম তাই কবি বলতেছে, গোলাম মানে মুস্তফা জানতে নেশি नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। नारे तकबीर, अल्लाह अकबर, नारे तकबीर, अल्लाह नारे रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह, मौलाना उबैदुल इस्लाम नवाली साहेब, नारे तकबीर, আল্লাহু আকবার। বাবা যে মুসলমান ভাইরা, যারা গোলাম মানে মুস্তাফা হয়ে যাবে, তারা বাবা নবীর জন্য জীবন দিবে, তারাই বাবা নবীর জন্য প্রাণ দিবে, তারাই বাবা নবীর জন্য আপনারা এগিয়ে যাবে। আর এদেরকে বলা হয় হোসাইন মুসলমান। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে জন্মা রাতের বেলায় মা জানোই না গো। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোন মতে কলমা ছাড়তে রাজি নয়। এবার বাবা আবু জাহেল বলতেছে, এই গোলামের এক কাজ করো, বেলালের পায়ে দড়ি বাঁধো, বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে চলো, বেলালের হাতটা বাঁধো, তাকে নিয়ে চলো। বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে বেলালের পায়ে দড়ি বেঁধেছে, হাতে দড়ি বেঁধেছে। বেলাল বলছো, গো ভাইরা তোমরা কোথায় নিয়ে যাবো? বলে তোমাকে টানতে টানতে ফাঁকা মরুভূমি গরম বালিতে নিয়ে যাব, গরম বালিতে তোমাকে রাখবাও। বেলাল বলছো, গো ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না, তোমাদের কি দোষ করেছি বলো না, কেন তুমি আমাকে গরম বালিতে নিয়ে যাবো? আমাকে তো গরম পানিতে দিয়েছো, তোমাদের কি মন শান্তি হয় না? তোমরা তো আমাকে চাবুকের বাড়ি মেরেছো, তোমাদের মনকে শান্তি হয় না? তোমরা তো আমার কাটা কাটা দাগে লবণ মরিচের গুঁড়া ছেড়েলছো, তবুও তোমাদের কি মনে স্বাদ মিটে নাই? বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, এই
বাবাজি বেলালকে বলছে, বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা, তোমাকে এইরকম কষ্ট দেওয়া হবে না, একবার শুধু বলো নবীর কলমা ছেড়ে দিলাম, তোমাকে আমরা সবাই বুকে টেনে নেব। বেলাল বলছি, বলে নাও, আমি নবীর কলমা যখন পড়েছি, জীবন থাকতে জান থাকতে আমি নবীজির কলমা পড়ব না, নবীজির কখনো আমি কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ভাইরাও, তোমরা যতই আমাকে কষ্ট দাও কলমা ছাড়ব না, কলমা ছাড়ব না। তাই কো বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, বেলালের পায়ে দড়ি বেঁধেছে, হাতে দড়ি বেঁধেছে বাবা, টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে যায়। বেলাল বলছে, ভাই আমাকে ছেড়ে দাও। আবু জাহেল গলা মারা বলছে, বলে বেলাল একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল বলছে, না কলমা ছাড়বো না। জোরে বলেন। আমরা হলে ছেড়ে দেব নাকি বলছেন, কি গো ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেছে। এত বালি গরম, এত বালি গরম, বেলালকে বাবাজি বালিশে আপনার বাড়িতে শুয়ে দিয়েছে। কে ধরেছে বেলালের পাও, কে ধরেছে বেলালের হাঁটু, কে ধরেছে বেলালের পেট, কে ধরেছে বেলালের আপনার বুক, কে বেলালে ধরেছে হাত, কে ধরেছে মাথাও। বাবাজি সবাই সব রকম ধরেছে বেলালকে। কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরা আবু জাহেলকে বলছে, বলো গো আবু জাহেল, আমরা তো বেলালকে ধরেছিলাম, কিন্তু দেখা যায় এখন আমাদের পায়েতে কাঠের জুতা ছিল, এই কাঠের জুতা
যেন পুড়ে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। এখন কি করব, এখন কি করব বেলালকে? আবু জাহেল বলছে, বলো গো আমার গলা মেরাও। তোমরা এক কাজ করো নাও, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথরটা চাপাইয়া দাও। বাবাজি মুসলমান, বেলালের বুকে বাবা 2 থেকে 2.5 মনের পাথর চাপাইয়া দিলাও। বেলাল হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে রে বাবা, ছেড়ে ছেড়ে যখন দিয়েছে, এদিকে আবু জাহেল কিছুক্ষণ পরে বলছে, গোলামেরা দেখো বেলাল মনে হয় মারা গেছে, বেলাল মনে হয় মারা গেছে, হাত পা গুলো ছেড়ে ছেড়ে দিয়েছে। এই গোলামেরা দেখো দেখো বেলালের মুখ থেকে কলমাটা ছুটেছে না ছুটানি দেখো। এদিকে বেরাদুসলাম সামানেকে রাবাও যখন 1 পা 2 পা করে যখন বাবা কে গেল, আগিয়ে যাওয়ার পরে বাবা যে বুকেতে 2.5 মনের পাথর চাপারে ভাই, 2.5 মনের পাথর চাপাও, কিন্তু বেলাল শুধু দিলেন নবী, নবীর মোহব্বত, মুখ দিয়ে শুধু পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবা যে কথা বলাও, বাবা যে আবু জাহেল গোলামেরা বেলালের কাছে এসে দেখতেছি হাত পা গুলোকে আপনার ছেড়ে ছেড়ে দিয়েছে বাবা, কিন্তু বেলালের বাবা যেন ঠোঁট দুটো আপনার যেন লড়তে আছে। এদিকে বাবা আবু জাহেল গোলামেরা বেলালের কানে বাবাজি লাগায়া শুনতেছে, বেলাল যেন পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের গোলামেরা বলছে, গো মাইয়া আবু জাহেল, বেলালের মুখ থেকে কলমা ছুটে না, বেলালের মুখ থেকে কলমা ছুটে না, এত কষ্ট দিয়েছে। আবু জাহেল বলছে, কাজ করো, বেলাল বুক থেকে পাথরটা নামাও, নামিয়ে বেলালের জিভাটাকে বন্ধ করে দাও, যেন নবীর কলমা যেন আর পড়তে না পারে। এই রায়াতটা বাবাজি কোনো কোনো কিতাবে বলছে ঘটনাটা লেখা আছে, আবার কোনো কোনো বলছে এই ঘটনাটা বলা যাবে না। আপনি একটু শুনে আপনাদেরকে। বেলালকে যখন বাবাজি তুলেছে, তোলার পরে বাবাজি সোনামানিকেরাও বেলালকে যখন তুলেছে, বেলালকে বলে, বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলছে, বলে না কলমা ছাড়ব না। এদিকে বেরাদার বেলালের এই জায়গা খান ধরেছে। আচ্ছা, এই জায়গা খান যদি ধরেন তা কি বার হবে? জিভা বাড়াবে না? এই জায়গা খান এমন ভাবে আপনার চেয়ে ধরেছে বাবা যে বেলাল জিবাটা বের করেছি। বেলাল যখন জিবাটা বের করেছে, আবু জাহেল গোলামেরও বেলালের জিবাতে পেরেক মেরেছে, বেলাল জানো কলমা না পড়ে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, বেলালের জিবাতে যখন পেরেক মারা হলো, বেলালকে আবার বাবা গরম পানিতে শুয়ে দেওয়া হলো। বুকে বাবা 2 থেকে 2.5 মনের বাবা পাথর চাপাইয়া দিল। চাপাইয়া দেওয়ার পরে বেলাল তো আর কলমা পড়তে পারে না। বেলাল শুধু 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমি তো যে জবান দিয়ে আমি কলমা পড়ছিলাম নবীর, আল্লাহ গো কাফের দলেরা তো পেরেক মেরে আমার মুখটাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ গো আমি এত আপনার হাবিবুল্লাহর কলমা কেন পড়তে পারতেছি না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও বেলালকে চুকুল বাবা পড়ো, আবারও হাত পা গুলো যেন ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল উমাইয়ারা বলতেছে, গোলামেরা যাও, এবার মনে হয় বেলাল কলমা ছেড়ে দিয়েছে। বেলালের তো মুখে পেরেক মারা আছে, কেমন করে কলমা পড়বে? আর তো কলমা পড়তে পারবে না। বাবাজি আবু জাহেল গোলামেরা যাচ্ছে বাবা, বেলালের জিবাতে এত রক্ত বাবা, এত রক্ত বাবা, কাতর সহ্য করতে পারে না। বেলাল বলছে, আল্লাহ গো আল্লাহ, আমি তো শুধু নবীর কলমা পড়েছি গো আল্লাহ, আমার আল্লাহ দিলের খবর জানে কি জানে না। এই বাবাজি আপনি 100 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করেন, আমার আল্লাহ দেখতে পাবে কিনা? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, বেলালের কাছে যখন আবু জাহেলের দলেরা এসেছে, আসার পরে বলছে, বেলাল
বলো কলমা তুমি ছেড়েছো না ছাড়নি, তোমার জিবাততে পিরিক মেরে দিয়েছে আর কলমা পড়তে পারবে না। বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও, আবু জাহেলের গোলামেরা যখন বুক থেকে বাবা পাথর নামিয়েছে, বাড়ি থেকে যখন তুলতেছে, বেলালের পেছন কেন বাবা চুলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। হাবশি দেশের বেলাল পিঠগুলো পুড়ে পুড়ে আপনার কালো হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরা বেলাল সহ্য করতে পারে না রে বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জিমাদতে পেরেক মারা আছে। এদিকে আবু জাহেলের গোলামেরা কি করলো, কান লাগায়া শুনতেছে বেলালের দিলে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। বেলালের জিবাতে পেরেক মেরেছে তো কি হয়েছে রে বাবা, বেলালের দিলে কলমা জারি হয়ে গেছে। আর মুখ বন্ধ করে কি করবা, দিলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ করে, দিল কত আর তুমি মারতে পারবে না। কি গো বাবা যে মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেরাত ইসলাম দিলে তো কলমা পড়তে আছে, আবু জাহেলের গোলামেরা বলছে বলো আবু জাহেল, বেলালের দিলে থেকে কলমার আওয়াজ বাড়িয়ে আসছে। বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না? মাথা লড়ে বলছে না। জোরে বলেন। এত কষ্ট পায় তবু কিন্তু বেলাল কলমা ছাড়ে না। ওগো মা খালা, রাত্রে বেলায় চিল্লা চিল্লি করেন না মা, আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি। ঠিক না? এদের মায়েদের দিকে চিল্লার আওয়াজটা শুনলে মাথা গরম হয়। জি, এরা জালসা শুনতে আসে ঠিক, কিন্তু এক জায়গাতে বসেছে তো বাবু, বহুত দিন পর তোর সঙ্গে দেখে তোর ভালোবাসা, তোকে কত রকম গল্প শুরু হয়, হয় না? ঠিক আছে, তখন এ বুবু বলবে বলো বুবু আর বলিস না, তোর ভাই মদ খেয়ে আমাকে 2 বেলা করে মারে, খড়ি বেড়ার বাড়ি। এ বলছে আমার স্বামীটাও ভালো লাগে, ওর কাছে 500 টাকা চাইলে 50 টাকা দেয়, এ ভালো লাগে। গল্প আপনার জালসা বাদ দিয়ে এখন ওই গল্প চলছে এখন ভিতরে। কি গো ঠিক না? একবার দুর্বন আল্লাহ হোম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরা, এখানে আবার লেখেছে খাজা বাবার জীবনী বলতে হবে। কথা করবো বলেন দিন একটা মানুষ, হ্যাঁ কত করব, আমি বেশিক্ষণ আর করবো না ভাবছি। হ্যাঁ, এই খাজা আবার কিছু জীবনী বলে আমি ইনশাল্লাহ শেষ করবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনামানিকেরাও হযরত বেলাল কে বলছে বেলাল গো, তুমি কি নবীর কলমা ছাড়বে না? বেলাল বলছে না, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, আমি নবীজির কলমা ছাড়ব না। বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, বেলালকে বাবা আবার হাত পা গুলো বাঁধা হলো। বাঁধার পরে বাবাজি একটা ঘোড়ার সঙ্গে বাবা বাঁধা হলো, ঘোড়ার ওপরে সাওয়ারিকে উঠাইয়া দিয়েছে। বেলালকে বাবা টানবে, সাওয়ারি ঘোড়াটাকে মারতেছে, ঘোড়া আগে যায় না। এই অবলাজি বাবা বুঝেছে নবীর প্রেমিক বেলাল। আরে কাফেরের দলেরা বুঝতে পারলো না। বাবা জবা বলা জিভটা চোখের পানি ঝরঝর করে কান্না করতে আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এই ঘোড়া নাকি আল্লাহর সাথে কথা বলতেছে। জোরে বলে আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ আপনার
হাবিবুল্লাহর গোলামটাকে আমি কিভাবে টেনে নিয়ে যেতে পারি? অবল আজিব কথা বলতে পারে না। যখন সাওয়ারি ঘোড়াটাকে এত জোরে জোরে মারতে লেগেছে বাবা, আর চলা ছাড়া কোনো উপায় নাই বাবা। যে ঘোড়াটা চলতে লেগেছি, বেলাল আপনার যেদিকে ঘুরে সেই দিকে চামড়া বা উঠে উঠে পালিয়ে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, পিঠের দিকে ঘুরে পিঠের চামড়া উঠে যায়, ডানের দিকে ঘুরে ডানের চামড়া উঠে যায়, বামের দিকে ঘুরে আপনার বামের চামড়া উঠে যায়, মুখের দিকে বাবা ঘুরে মুখের চামড়া উঠে যায়। কিছুক্ষণ পরে বেলাল হাত পাগুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেলেরা বলছে, উমাইয়া বলছে, সাওয়ারি বেলাল মনে হয় চিরদিনের মতো শেষ হয়ে গেছে, ছেড়ে দাও, আর তাকে দিও না কষ্ট। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা সাওয়ারি আপনার থামাইয়া দিল। বেলাল হাত পা গুলোকে বাবা ছুটাইয়া দিয়েছে। কাফের দলের বেলালকে গোল করে ঘিরে নিয়েছে। এই বেলাল বলো কলমা ছাড়বে কি না? বেলাল মাথা লড়ে বলছে, বলে নাও, আমি নবীজির কলমা ছাড়বো না। আবু জাহেলের গোলামের বাবা আপনার বেলালকে গোল করে ঘেরানো আছে। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতে রে বাবা, ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এক ইহুদির বেটি বলছে, বলো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষকে আমার আব্বারা প্রায় 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে, তাড়াতাড়ি করে নিয়ে যান। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে গেলেন। যাবার পরে বেলালের মুখেতে রক্ত তোলড। বাবাজি বেলালকে যেন চিনতে পারলো না। আবু বকর সিদ্দিক মনে মনে ভেবেছে, মনে হয় চুরি চামারি করেছে, তার জন্য হয়তো মেরেছে। আবু বকর সিদ্দিক আমার একটু এগিয়ে গেল। আর একটা ইহুদির মেয়ে বলছে, ও গো আবু বকর ভাই, তোমাদের ধর্মের মানুষটাকে তাড়াতাড়ি করে নিয়ে যান। বলে ধর্মের মানুষ? বলে হ্যাঁ। বলে নামটা কি? ওই মহিলাটা বলছো আবু বকর ভাই, ওই ছেলেটার নাম হলো হযরতে বেলাল। যেমনই বেলালের কথা বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াতে দৌড়াতে এসে বাবা বেলালের মুখখানা দেখে নিয়েছে। এদিকে আবু বকর সিদ্দিক বলছে, আবু জাহেলের দলেরা, আর কেউ বেলালের গায়ে হাত তুলবে না, আমি বেলালকে টাকার বিনিময়ে কিনে নিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল রে বাবা, এদিকে আবু জাহেল, উমাইয়া, উতবা সাহেবেরা বাবা কত আনন্দ হলো। এরা মনে মনে বলছে যে বেলালকে মেরেও মজা পেলাম এবং টাকাও পেলাম, কত আনন্দ। এদিকে বেরাদার আবু জাহেল বলছে, ঠিক আছে যাও বেলালকে কিনে নাও। কিছু টাকার পরিমাণে বাবাজি বেলালকে আবু বকর সিদ্দিক কিনে নিল। বাবা আবু বকর সিদ্দিক বেলালকে যখন কিনে নিয়েছে, এদিকে আবু জাহেলের গোলামের দলে সবাই হাসাহাসি করতেছে, ঠাট্টা মজা করতেছে। দেখো আবু বকর মনে হয় পাগল, দেখো কাকে নিয়ে গেল, আমরা টাকা পেও মজা পেলাম, মেরে মজা মারলাম। আবু বকর সিদ্দিক বলতেছে, ওরে আবু জাহেলের দলেরাও, তোরা টাকা চিল্লি রে, টাকা চিল্লি, আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। আরে হীরা না তো কি, যা দিলেতে নবীর মোহাব্বত আছে সেটা হীরা। কি গো বাবাজি মুসলমান ভাইরাও, আবু বকর সিদ্দিক যখন বাবা কিনে নিয়েছে, বাবা আবু বকর সিদ্দিক কি করেছে, বেলালের মাজাতে একটা হাত দিয়েছে। বাবা আবু বকর সিদ্দিক বেলাল মাঝে একটা হাত দিয়েছে, বেলাল একটা হাত আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপরে নিয়েছে। নেবার পরে বাবা বেলাল হাঁটতে পারে না, আস্তে আস্তে নিয়ে যায়। বেলাল যেন কি বলবে বাবা বলতে পারে না, জিভা লাগা পেরেক মারা আছে। বাবা যে মুসলমান ভাইরা কি যেন বলবে, কিন্তু বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেরা বলছে, বেলাল তুমি শুধু নবীর কলমা পড়ার কারণে তোমার শরীরে অবস্থা করেছো গো। বেলালের বাবাজি জিবা থেকে যখন পেরেকটা তোলা হলো, বেলাল শুধু বলছে, বলো আবু বকর ভাই গো, তুমি আমাকে কিনেছো মানে আমি গোলাম হলাম তোমার, তবে তোমার কাছে একটা আবেদন করব, আপনার বাড়িতে না নিয়ে গিয়ে আমার দয়াল নবীজির কাছে নিয়ে চলো। আমি নবীজির রওজায় যেতে চাই, নবীজি রওজাতে আমি যেতে চাই। আবু বকর ভাই আমি মনে হয় আর বাঁচবো না, আমার নবীজির চেহারা মুবারকটা একবার দেখবো, মরার পরে জান্নাতি হয়ে যাও। আবু বকর সিদ্দিক বেলালকে নিয়ে বাবা
যাবে, কিন্তু আবু বকর সিদ্দিক বলছে বেলাল গো তোমার শরীর অবস্থাটা তো খুব খারাপ। আবু বকর সিদ্দিক বলছে বেলাল তোমাকে তুই একদিন পরে নবীর দরবারে নিয়ে যাব, তোমার শরীরটা একটু সুস্থ হয়ে যাক। বেলাল বলছে না জীবন দিব গো আমি নবীজি দরবারে আগে যাব, নবীজির আগে দরবার যাব। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে যখন টুক করে নবীজির দরবারে নিয়ে গেল, একটা বৈঠকে বেলালকে বসিয়ে রেখেছেন। আমার আবু বকর সিদ্দিক নবীজির হুজরা মুবারকে গেছে, যাওয়ার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো একজন আপনার আশিক এসেছে, নবী গো আপনার একজন প্রেমিক এসেছে। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে যখন বাড়ি আসতেছে, আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি এটা কে হতে পারে? আমার নবী বলছে আবু বকর এটা হলো আমার আশিক হযরতে বেলাল। এই কথা কেন বলে জানেন? বেলাল মুখে তো রক্ত তো লোড। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আমার নবী বলতেছে বলো বেলাল তোমার এইরকম অবস্থা, আমি তোমাকে বলেছিলাম কলমা পড়লে পরে কাফেরের দলেরা ছাড়বে না। বেলাল বাবা ঠিক মতো স্পষ্ট কথা বের করতে পারে না। নবী গো জীবন দিয়েছি, নবী গো কলমা আমি ছাড়ি নাই, নবী গো কলমা ছাড়ি নাই, নবী গো জীবন দিতে রাজি হয়েছি গো নবী, কিন্তু নবী গো আমি তো কলমা ছাড়ি নাই। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরা ফেলছে। নবী ওগো বেলাল, ওগো বেলাল তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। বাবাজি মুসলমান যে বেলাল নবীর জন্য জীবন দিত রাজি রে বাবা, নবীর জন্য প্রাণ দিত রাজি বাবা, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাম করতে আছে। এদিকে বেরাদার আমার নবী বলছে গো আবু বকর ঘরের ভিতরে যাও, একটা মাটির গেলাসে পানি নিয়ে এসো, আমি নবী মুস্তাফা একটু পানিটা পরে দেব। আমার নবী বলতেছে যারা মুসাফির ব্যক্তি যদি পানিকে ফু দিয়ে দেয়, কোন মাজুম ব্যক্তি যদি পানিতে ফু দিয়ে দেয়, আমার আল্লাহ বলছে গ্যারান্টি তার অসুখ ভালো হয়ে যায়। আমার নবী মুস্তাফা যখন বাবা পানিটা আপনার হাতে মুবারকে নিয়েছে, নবী আমার পানিটা একটু ফুটিয়ে দিলেন। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক বলছে আবু বকর বেলালকে অর্ধেক পানিটা পান করায়া দাও, আর অর্ধেক পানিটা বেলালের শরীরে মহলমের মতো করে লাগাইয়া দাও, অটোমেটিক বেলাল সুস্থ হয়ে যাবে, বেলাল সুস্থ হয়ে যাবে, বেলাল সুস্থ হয়ে যাবে। বেলালকে একটু পানি পান করে দিল, আর অর্ধেক পানিটা মহলের মতো করে লাগাইয়া দিল। আল্লাহর কি কুদরত, বেলাল সুস্থ হয়ে গেল। এটা হবে কি হবে না? জি আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার যদি বর্ণনা বলতে যায় রে বাবা সারা রাত্রি ফুরে যাবে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত আসলে পরেও নবীজির জীবনী বাবা বলে শেষ হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন সুস্থ হলো, আমার নবী বলছে বেলাল গো তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। বেলাল বলো বলো তুমি কি পুরস্কার নিতে চাও, কি ইনাম নিতে চাও বলো। বেলাল বলছে নবী গো আমি কোন ইনাম পুরস্কার নিতে চাই না, নবী গো আপনাকে পেলে আমার জীবন ধন্য হবে। আমার নবী বলছে বেলাল ওগো বেলাল আমি তোমার তুমি আমার। তবু আমার নবী বলছে বেলাল তোমাকে ইনাম পুরস্কার নিতে হবে। নবী আমার বলতে বেলাল বলছে নবী গো আমি ইনাম পুরস্কার নিব না। আমার নবী বলছে না বেলাল তোমাকে নিতেই হবে। তখন বেলাল মুখ থেকে ফটাম করে বেরিয়ে গেছে নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। কে বলছে?
বেলাল বলছে নবী গো আপনার আগে জান্নাতে যাব। বলার পরে বেলাল বলছে নবী গো ভুল হয়ে গেছে, ক্ষমা করুন নবী গো, বেয়াদবি মাফ করুন, আপনার আগে আমি জান্নাতে যাব না। নবী গো আল্লাহ পাক আপনাকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা পথ পালাও কোন জিনিস আল্লাহ তৈরি করতো না। ওগো নবীজি আপনার আগে আমি জান্নাতে যাব না। নবীকে ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। আমার নবী বলছে বেলাল আমি তোমাকে আমার আগে জান্নাতে যেতে দেব। বেলাল বলছে নবী গো আমি যাব না। নবী গো আপনি আগে জান্নাতে যাবেন। আমার নবী বলছে বেলাল তুমিও আগে জান্নাতে যাবে, আমিও আগে জান্নাতে যাব। বেলাল আশ্চর্য হলো, হুজুর আপনিও আগে জান্নাতে যাবেন আমিও আগে জান্নাত যাব, বুঝতে পারলাম না। কি গো আপনারা কি বুঝতে পেরেছেন?